দাবানলের আগের আর পরের দৃশ্য, যে ছবি আর ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করছেন যুদ্ধক্ষেত্র হিসেবে, যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে। প্রচন্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো, মাইলের পর মাইল পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। অনেকে বলছেন এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আবার অনেকে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গেও তুলনা করছেন। ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো তেমনই মনে করিয়ে দিচ্ছে সবাইকে। এদিকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অবশ্য আগুনের হাত থেকে বাঁচতে অনেক আগেই ঘরবাড়ি আর দামি গাড়ি গ্যারেজে ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর এই সুযোগে চলমান দাবানলের মাঝেও শহরটিতে চলছে ব্যাপক লুটপাট। এত ভয়ঙ্কর আযাবের পরও আমেরিকার মানুষ মেতে আছে লুটতরাজে। দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরো 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে $2 লাখ বেশি অঙ্কের মামলার লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হোচম্যান। এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত 39 জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরো অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আরো শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কেউ কারফিউ ভাঙলে তাকে $1000 জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তারা। মূলত এই পাপের মাত্রা সীমা অতিক্রম করায় পর্নোগ্রাফির শহরে এমন ভয়াবহ আজব এসেছে। আল্লাহ মানবজাতি সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে, তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না, তাকে শাস্তি দিতে বাধ্য হন। তবে আল্লাহ তাআলা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়াময়, তাই তিনি তাৎক্ষণিক শান্তি প্রয়োগ করেন না। তিনি অবকাশ দেন, বারবার সুযোগ দেন। তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। নমরুদকেও আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। বনী ইসরাঈলরা আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার করে উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপন্ন জিনিস চাওয়া, আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে চির লাঞ্ছনা ও আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। আগের নবীদের এমন সব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ তাআলা এটিই বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মুহাম্মাদীও তাদের মতো পাপাচারে লিপ্ত হয়, তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে। নিষিদ্ধ কার্যকলাপের ফলেও আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা মনে করা হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ স্ত্রীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বন্ধুদের আপন মনে করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক গোত্রের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোন লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন অধিক হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাস